ওয়েলকাম বন্ধুরা, ওয়েলকাম টু মাই চ্যানেল অ্যান্ড মাই নিউ ভিডিও। তো আজকে আমি নিয়ে এসেছি এই গরমে কি করে চুলের যত্ন নেবেন। ডেইলি বাড়িতে থাকা সিম্পল কিছু জিনিস দিয়ে বানিয়ে নিতে পারেন একটা হেয়ার টনিক, যেটা ড্যান্ড্রফ, এই গরমে অতিরিক্ত ঘাম হয়ে চুলের গোড়া নরম হয়ে গিয়ে চুল উঠে যায় আমাদের। তো এই গরমে নিজের চুলের কী করে যত্ন নেবেন আজকে এই ভিডিওতে আমি সেইটাই দেখিয়ে দেবো। আমরা সবাই চাই আমাদের চুল ঘন, লম্বা, সুন্দর, কালো, চকচকে, মসৃণ চুল হোক, কিন্তু এই গরমে এগুলো কিছুই করা যায় না। অতিরিক্ত ঘামের জন্য সবই আমাদের চুল নষ্ট হতে থাকে। তো বাড়িতে আমাদের মেথি দানা, লবঙ্গ, এসব নানান জিনিস থাকে, সেইটা দিয়ে আছে একটা হেয়ার টনিক বানাবো। এইটা আপনারা রোজ লাগাতে পারেন, মাথায় স্নানের আগে 10 মিনিট লাগিয়ে এটাকে স্নান করতে পারেন। তো সবার প্রথমে আমি এখানে 1 কাপ জল নিয়েছি। নিয়ে এর মধ্যে আমি দিয়ে দেবো 1 টিস্পুন মেথি। আমি বড় 1 কাপ জল নিয়েছি, কেন কি আমি এটা পুরো 1 সপ্তাহের জন্য বানিয়ে রাখছি। এখানে নিয়ে নিচ্ছি 1 টিস্পুন মেথি, 1 টিস্পুন কালো জিরে, আর এতে দেবো 1 মুঠো কারি পাতা, একদম ফ্রেশ কারি পাতা আমার কাছে ছিল, আমি ওই জন্য ফ্রেশ কারি পাতা দিয়ে দিয়েছি। যদি আপনার কাছে আপনারা ড্রাই করে রেখে দিয়ে থাকেন সেইটাও আপনারা দিতে পারেন। তো আমি এখানে ফ্রেশ কারি পাতা দিয়ে দিলাম 1 মুঠো, আর দেব 7-8টা লবঙ্গ। তো লবঙ্গর তেল আপনারা তো জানেন আমাদের শরীরের জন্য কত ভালো। লবঙ্গর তেল আমাদের চুলের গোড়া মজবুত করে, চুল উঠে যাওয়ার আটকায়, এবং আমাদের শরীরের নানান সমস্যাও দূর করে লবঙ্গ। তো এইটা দিয়ে আমি এবার ঢাকা দিয়ে এটাকে 5 মিনিট ফুটিয়ে নেব। আমি বললাম এটাকে আপনারা রেগুলার লাগাতে পারেন, কিন্তু যদি সময় না হয়, সময়ের অভাব থাকে, সপ্তাহে অন্তত 2 দিন এটাকে অবশ্যই লাগাবেন। দেখবেন এই গরমের নানান সমস্যা থেকে আপনাদের এটাকে দূর করবে, নানান সমস্যাকে, আর চুলটাকে মজবুত করবে, গোড়া মজবুত করে চুলকে কালো, সুন্দর, মসৃণ করবে, আর চুল উঠে যাওয়া কমাবে। তো এটা 5 মিনিট ফুটে যাওয়ার পর এই রকম হয়ে যাবে। এবার আমি গ্যাসটাকে বন্ধ করে দিয়ে এটাকে পুরোপুরি ঠান্ডা করব। পুরোপুরি ঠান্ডা করে নিয়ে আমি এটাকে একটা আলাদা পাত্রে নিয়ে নেব। এই যে গ্যাস বন্ধ করে দিয়ে আমি ঢাকা দিয়ে দিয়েছি। এই যে এবার ঠান্ডা হয়ে গেছে। এই যে ছেঁকে নেওয়ার পর যেটা বেঁচে যাবে, এই যে কারি পাতা, মেথি দানাগুলো, এগুলো ফেলে না দিয়ে এগুলোকে মিক্সিতে আপনারা বেটে নিয়ে মাথাতে অ্যাজ এ হেয়ার প্যাক লাগাতে পারেন। আমিও যেটা করব। তো এখানে আমি একটা আলাদা বাটিতে একটুখানি নিয়ে নিলাম, কেন কি বাকিটা আমি পুরো 1 সপ্তাহের জন্য স্টোর করব। তো রোজ একটু একটু করে নিয়ে লাগাবো। তো এবারে এখানে আমি একটুখানি এই হেয়ার টনিকটা নিয়ে এর মধ্যে 1 টিস্পুনের মতন বা হাফ টিস্পুনের মতন আমি এখানে নারকেল তেল নিলাম। এই নারকেল তেলটা এতে ভালো করে মিক্স করে নেব। নারকেল তেলটা ভালো করে মিক্স করবেন, তবেই পুরো চুলে ভালো করে অ্যাপ্লাই হবে। এইবারে আমি এই যে দেখুন এটাকে অ্যাপ্লাই করে এটাকে ভালো করে মিক্স করে নিলাম। নিয়ে পুরো চুলে আমি একদম গোড়া থেকে ডগা অবধি, পুরো সামনের দিকে, পেছনের দিকে পুরো চুল লাগিয়ে, চুলটা যেন পুরো ভিজে যায় এই টনিকটাতে, এটা লাগিয়ে নেব। নিয়ে আমি 5 মিনিট এটাকে দিয়ে মাসাজ করব, করে 10 মিনিটের মতন আমি এটাকে লাগিয়ে রেখে দেবো। পুরো চুলে আমি লাগিয়ে নিচ্ছি। আমার মেয়ের চুলে আমি এগুলো অ্যাপ্লাই করি, আর আমার মেয়ের চুল আপনারা দেখেছেনই কতটা সুন্দর। আমি আপনাদের করে দেখাই। আর এগুলো কিন্তু সব আমার মেয়ের চুলে আমি এগুলোকে অ্যাপ্লাই করি, আর সত্যি ওর চুলে এগুলো খুবই ভালো রেজাল্ট দেয়। এবার ওর ড্যান্ড্রফেরও প্রবলেম নেই, চুল ভালো লম্বা হয়, চুল ওঠে না, চুলটা ঘন থেকেও আছে। এবার এমনি করে পুরো চুলে লাগিয়ে নিয়ে আমি 10 মিনিট খোপা করে এটাকে রেখে নেব। 5 মিনিট আমি মাসাজ মতন করে নেব। নিয়ে এটা 10 মিনিট আমি মাথায় রেখে দেবো। 10 মিনিট হয়ে গেছে। এরপরে আমি আবার আরেকটু এই টনিকটা আরেকটা বাটিতে আবার নিয়ে নেব একটুখানি। নিয়ে এর মধ্যে আপনারা নিজেদের পছন্দের, আপনারা যেই শ্যাম্পু ইউজ করেন সেই শ্যাম্পু এখানে দিয়ে দেবেন। দিয়ে ভালো করে এটাকে মিক্স করে নেবেন।
আপনারা যদি রেগুলার ওই আগের যে টনিকটা বললাম সেটা লাগিয়ে প্লেন চান করে নিতেও পারেন, রোজ রোজ ওই শ্যাম্পু দেওয়ারও দরকার নেই। যদি আপনারা রেগুলার বাইরে বেরোন আর যদি এটা লাগান, তাহলে রেগুলার আমি বলবো শ্যাম্পু দিয়ে চুলটাকে পরিষ্কার করা খুবই দরকার। তো এখানে নিজের পছন্দের আমি শ্যাম্পু দিয়ে দিয়েছি, দিয়ে ভালো করে এটাকে মিক্স করে নিলাম। নিয়ে এবারে 10 মিনিট পর যে সিরামটা লাগানো, টনিকটা লাগানো ছিল, এইটাকে এবারে এই শ্যাম্পু মেশানো এই টনিকটাকে এবারে মাথায় আমি লাগিয়ে নেব। যে ভালো করে মিক্স করে নিচ্ছি। ভালো করে পুরো চুলে এটাকে আমি লাগিয়ে নেব। পুরো চুলটা এমনি করে ফেনা করে করে আমি লাগিয়ে নেব। আপনারা দেখলেনই, বেশি কিছু লাগলো না। বাড়িতে থাকা আমাদের সবার ঘরেতে মেথি, কালো জিরে, লবঙ্গ, কারি পাতাটাই একটু পাওয়া যায় না, আপনারা কারি পাতাটা স্কিপও করতে পারেন, কিন্তু আমি বলবো কারি পাতা ইজিলি অ্যাভেলেবল পাওয়া যায়, গাছ মোটামুটি সব জায়গায় দেখা যায়, পাওয়া যায়। তো আপনারা কারি পাতা এরকম করে এতে দিয়ে এইটা বানিয়ে পুরো মাথায় লাগিয়ে নেবেন। আমি এটাকে লাগিয়ে নিয়ে এই শ্যাম্পুর সঙ্গে এটাকে লাগিয়ে নিয়ে 5 মিনিট রেখে দিয়েছিলাম মাথায়, যাতে আমার চুলের যে ময়লাগুলো আছে সেইগুলো উঠে যায় আর চুলটা আমার গোড়া থেকে পুরো পরিষ্কার হয়ে যায়। এই যে আমি পুরো ম্যাসাজ করে নিচ্ছি একটু মাথায়, ভালো করে এই শ্যাম্পুটা দিয়ে ভালো করে মিক্স করে নিয়ে এবারে আমি চুলটাকে ধুয়ে নেব। নর্মাল কলের জল দিয়ে আমি চুলটাকে ধুয়ে নেব। দেখুন কতটা স্মুথ হয়ে গেছে, একে ওয়াশে পরিষ্কার হয়েছে চুলটা। আমার মাথাটা এত ফ্রেশ লাগছিল, হালকা হয়ে গেছিলো। তো এগুলো ইউজ করলে আপনারা খুবই উপকৃত হবেন। তো ভিডিওটা ভালো লাগলে একটা লাইক, কমেন্ট, শেয়ার করবেন আর সাবস্ক্রাইব করে আমার চ্যানেলটাকে সাপোর্ট করুন, যাতে আমি আরও বেশি করে ভিডিও বানাতে পারি। আবার বলবো, প্লিজ লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব মাই চ্যানেল। থ্যাংক ইউ ফর ওয়াচিং।